মাধ্যমিকে দেখবে অনেক ভালো ভালো ছাত্রদের সবার কিন্তু এই পার্টস অফ স্পিচ পরিবর্তন নিয়ে কিন্তু একটা ভীষণ সমস্যা রয়েছে। এটা অনেকেই অনেকবার তোমরা কমেন্ট করে জানিয়েছো, এটা নিয়ে ভিডিওও আমি অনেক দিয়েছি। আজকে যেটা করছি কি, যত এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারে যত এই ধরনের পার্টস অফ স্পিচ পেয়েছি আমি, সেগুলো একটু তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি। এছাড়াও তোমরা যদি আরও দেখতে চাও, সেগুলো কিন্তু আগে অনেক ভিডিও আমি করেছি। দেখো, প্রথম যেটা আছে যে ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়াক, এটা একটা যন্ত্রণাময় হাঁটা। এটাকে দেখো, এগোনাইজিংটাকে নাউন ফর্ম হিসেবে ব্যবহার করে এটাকে রিরাইট করতে বলেছে। এগোনাইজিংয়ের আমাদের নাউন ফর্মটাকে জানতে হবে যে এটার নাউন ফর্ম হচ্ছে এগোনি, আর এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে ওয়াকের আগে। তাহলে আগে আমরা এটা করব ইট ওয়াজ, এবারে এখানে এটা ভাওয়েল ছিল, অ্যান হয়েছিল, ওয়াকটার ভাওয়েল নয়, এটা এই জন্য এ ওয়াক করব। এইবারে আমরা করে দেব ফুল অফ এগোনি, যন্ত্রণায় পরিপূর্ণ। এগোনাইজিং ওয়াক মানে যন্ত্রণায় পরিপূর্ণ একটা ওয়াক, সেটা আমরা লিখে দিচ্ছি ওয়াক ফুল অফ এগোনি। এগোনিটা এখানে এগোনাইজিংয়ের নাউন ফর্মটা ব্যবহার করে আমরা রিরাইট করলাম। এবারে দেখো আই মুভড ফরওয়ার্ড স্লোলি, আমি খুব ধীরে ধীরে সামনে আগাই। এখানে স্লোলি নাউন ফর্ম করতে বলেছে। এটা কি করবে না, এটা যা আছে তাই লিখবে। আই মুভড ফরওয়ার্ড, আমি সামনের দিকে এগোই। এইটার নাউন ফর্ম হচ্ছে কি না স্লোনেস, ধীর গতির। এইবারে কি করবে, এইখানে যখন স্লোলি আমরা এলওয়াই তুলে দিয়েছি এবং স্লোর সঙ্গে এনি ডবল এস করে নাউন ফর্ম করেছি, তখন এখানে আমাদেরকে একটা প্রিপোজিশন লাগাতে হবে, উইথ স্লোনেস। আমরা এগিয়ে গিয়েছিলাম উইথ স্লোনেস মানে ধীর গতির সঙ্গে। দে ওয়ার প্রিপেয়ার্ড ফর জার্নি, এখানে প্রিপেয়ার্ডের নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। এর নাউন ফর্মটা আমাদেরকে কিন্তু আগে জানতে হবে যে প্রিপারেশান, এটা আমরা সবাই জানি প্রিপারেশান, এর নাউন ফর্মটা প্রিপারেশান। ঠিক এই ধরনের আর একটা উদাহরণ তোমাদেরকে আমি একটু করাচ্ছি, দুটা করতে সুবিধা হবে। এইটাও দেখো আছে, হি অ্যানসার্ড ইন এ লো ডিপ ভয়েস। এখানে অ্যানসার্ডের নাউন ফর্ম করতে বলেছে। এখানেও এটা ভার্ব হিসেবে ব্যবহার রয়েছে, এখানেও যেটা ভার্ব রয়েছে তাকে নাউন হিসেবে ব্যবহার করতে বলছে। এটাও ভার্ব হিসেবে আছে, এটাকেও নাউন হিসেবে ব্যবহার করতে বলেছে। এর নাউন ফর্মটা আমরা জানি যে অ্যানসার। তাহলে কি করবো দেখো, একটু ভালো করে দেখে নাও। এইটাকে যেহেতু ভার্বটাকে তোমরা নাউন ফর্ম করবে, তাহলে এর জায়গায় একটা তোমাকে ভার্ব আনতে হবে। দে ওয়ার প্রিপেয়ার্ড, তাদেরকে প্রস্তুত করানো হয়েছিল বা তাদেরকে প্রস্তুতি দেওয়া হয়েছিল ফর দি জার্নি। এখানে দেখো কি করবে, দে ওয়ার, আমি কি বললাম, এটা যেহেতু ভার্ব হিসেবে ছিল সেটাকে নাউন করবে, তার জন্য এইখানে একটা ভার্ব তোমাদেরকে আনতে হবে। কিন্তু দুটো তোমরা ভার্ব করতে পারো, একটা হয় মেড করতে পারো, তাদেরকে করা হয়েছিল, বা দে ওয়ার গিভেন, তাদেরকে দেয়া হয়েছিল, গিভেন প্রিপারেশান, এবারে এর যে নাউন ফর্মটা সেটা বসিয়ে দিলে প্রিপারেশান, তাদেরকে প্রিপারেশান দেওয়া হয়েছিল বা তাদেরকে প্রিপারেশান করা হয়েছিল, দিয়ে লাস্টে ফর জার্নি যেরকম আছে। ঠিক এটাও দেখো, এখানে যেহেতু এটা ভার্ব হিসেবে সেটাকে নাউন করবে, তাহলে একটা এখানে ভার্ব, সে উত্তর দিয়েছিল। এই যে দেওয়া, দেওয়া মানে আমরা কি জানি গিভ, যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে কি করব, গেভ, দে গেভ অ্যান্সার, দিয়ে যা আছে ইন এ লো ডিপ ভয়েস। এইগুলো একটু বুঝে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু মনে থেকে যাবে সহজে। হি সাকসিডেড ইন পাসিং দি এক্সাম, এখানে দেখো এই যে এটাকে ভার্ব হিসেবে ছিল, সেটাকে তোমাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে বলেছি। তাহলে অ্যাডজেক্টিভ ফর্মটা আমাদেরকে জানতে হবে। সাকসিডটা হচ্ছে ভার্ব ফর্ম, তার পাস্ট ফর্ম করেছে সাকসিডেড। এইবারে এর আমাদেরকে অ্যাডজেক্টিভ ফর্মটা এখানে আমাদের ব্যবহার করতে বলেছে। অ্যাডজেক্টিভ ফর্মটা কি, সাকসেসফুল, আমরা জানি এটা। তাহলে এটা আমরা করতে পারি যে হি, ভার্ব একটা করতে পারি যে হি বিকেম, আমি এক্ষুনি বললাম যেটা থাকবে
সেটাকে যদি তোমাদেরকে ভার্বটা ছিল সেটাকে যদি তোমাকে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে বলেছিল, তাহলে এর জন্য একটা ভার্ব আনবো, হি বিকেম, তারপরে এর ফর্মটা বসে দাও সাকসেসফুল, সে হয়েছিল সফল, যা আছে ইন পাসিং দি এক্সাম। এইবারে দেখো এইটা যে উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমেলস, আমাদের দেখানো উচিত নয়। এই যে উদাহরণটা, এটা এবিটি এবং পর্ষদ দুটো টেস্ট পেপারেই কিন্তু আমি দেখতে পেয়েছি। এই যে ক্রুয়েলটি, এই ক্রুয়েলটির হচ্ছে অ্যাকচুয়ালি যে অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে কি ক্রুয়েল, হিংস্র, ক্রুয়েল। এইবারে এটাকে যদি আমরা রিরাইট করে লিখি তাহলে লিখব যে উই শুড নট বি ক্রুয়েল, আমাদের হওয়া উচিত নয় হিংস্র, টু অ্যানিমেলস, ফুল স্টপ। এইগুলো মোটামুটি আমি যতগুলো পেয়েছি, এটা এবিটিতেও আছে, এই জন্য আমি এখানে লিখে দিয়েছি, নাহলে বেশি সবগুলোই পর্ষদের টেস্ট পেপার থেকে পাওয়া। চলো এখানে এবিটি থেকে এবারে কী কী আমরা উদাহরণগুলো পেলাম সেটা একটু দেখে নিই। উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দি পোর, এখানে দেখো অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে বলেছে। এর হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মটা কি, সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল। তাহলে দেখো এটা আমরা কি করতে পারি যে উই শুড বি, আমাদের হওয়া উচিত, সিম্প্যাথেটিক টু দি পোর, গরিবদের প্রতি। মাদার স্পেন্ট নাইটস উইথ অ্যাংজাইটি, অ্যাংজাইটির অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে বলেছে। অ্যাংজাইটির অ্যাডজেক্টিভ ফর্মটা কি, অ্যাংসাস, কিচ্ছু নয়, এটা যা আছে লিখবে। মাদার স্পেন্ট কাটিয়েছিল, এই নাইটের অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে অ্যাংসাসটাকে নিয়ে চলে আসবে, অ্যাংসাস নাইটস, তাহলেই হয়ে যাবে। এটা নাউন, তার অ্যাডজেক্টিভ হিসেবে এটা এখানে ব্যবহার হয়ে গেল। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে প্রাউডের। এটা অনেকবার আমিও অনেকগুলো যখন ভার্ব ফর্ম বুঝিয়েছি তখনও এই উদাহরণটা আমি বারবার দিয়ে বুঝিয়েছি। এর নাউন ফর্ম হচ্ছে প্রাইড, তাহলে এটা লিখবে কীরকম যে উই টেক প্রাইড করতে হবে, আমরা নেই, আর প্রাইড আমরা গর্বিত হই, মানে আমরা গর্ব নেই, টেক করতে পারি বা ফিল করতে পারি। উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি, তখন এখানে অফটা প্রিপোজিশনটা পাল্টে কি হবে, ইন হয়ে যাবে, ইন আওয়ার কান্ট্রি। এবারে আছে দি টায়ার্ড ক্যাট গেটস রিলিফ বাই লিভিং দি রুম থেকে বেরিয়ে একটু স্বস্তি পায়। এখানে এর ভার্ব ফর্ম ব্যবহার করতে বলেছে। এর ভার্ব ফর্মটা হচ্ছে কি না, RELIEVE, এটার ভার্ব ফর্ম, স্বস্তি দেওয়া, নিজেকে স্বস্তি পাওয়া। তাহলে এটা কি লিখবে, দি টায়ার্ড ক্যাট, তাহলে এটাকে যেহেতু যদি ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে এখানে যেটা ভার্ব ছিল সেটাকে আমরা তুলে দিয়ে এটাকেই আমরা ভার্ব করে নেব, আর কিছু নেই। রিলিফস, এইবারে এটা হচ্ছে যুক্ত একটা করতে পারো, রিলিফস ইটসেলফ করে দিতে পারো, নিজেকে দিয়ে বাই লিভিং, যা আছে লিভিং দি রুমটি ত্যাগ করে